কভেন্ট্রি সিটির বিভিন্ন বয়সী স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা ফিলিস্তিনের অসহায় শিশু ও সাধারণ মানুষের জন্য 23,000 পাউন্ড অর্থ সংগ্রহ করেছেন। চিলড্রেন ওয়াক ফর গাজা নামে ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। ফান্ড রেজিংয়ের শেষ দিন 31শে জানুয়ারি কভেন্ট্রি মেমোরিয়াল পার্কে সবাই মিলে পার্ক প্রদক্ষিণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি নোমান রাজা। কভেন্ট্রির প্রায় 5 শতাধিক বিভিন্ন বয়সী শিশুরা গাজার অসহায় শিশুদের জন্য সংগ্রহ করেছে 23,000 পাউন্ড। শনিবার সকালে এই ফান্ড রেজিংয়ের চূড়ান্ত দিনে কভেন্ট্রির মেমোরিয়াল পার্কে প্রায় 5 শতাধিক শিশু, কিশোর ও অভিভাবকরা যোগ দিয়েছিলেন চিলড্রেন ওয়াক ফর গাজা অনুষ্ঠানে। ফরগটেন উইমেন চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই চ্যারিটি ইভেন্টে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী শিশুরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, শিশুদের সাথে চিলড্রেন ওয়াক ফর গাজায় অংশগ্রহণকারী অভিভাবক বলেন, This is a very important message to all the Muslim brothers and sisters that every chance we have to actually support our brothers and sisters in Palestine. রামাদানের পর আয়োজকরা সশরীরে আল-আকসা সফর করবেন, আর তখন এই সংগৃহীত অর্থ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হবে বলে সবাইকে জানানো হয়। We'd like to do something with the children, raise a bit of money. We wanted to raise £5,000. The motivation behind this was because we're going on a deployment to Al-Aqsa, inshallah, after Ramadan. So we wanted to take as much funds as we could to help the children in Palestine and Gaza. আজকে শিশুরাই আগামী দিনের মননশীল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে, এমনটাই আশা করেন আগতরা। কভেন্ট্রি থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ।